10 বছর বয়সে আপনি মাধ্যমিক দিয়েছেন, 16 বছর বয়সে আপনি কলেজে পড়তেন, বয়স 18 হওয়ার আগে থেকে নাকি আপনি রাজনীতি করেন। চোর ভাইপো 2 বছর বয়স থেকে রাজনীতি করেন, এই রেকর্ড ভারতবর্ষের আর কারো নেই। এখন শুনলাম আপনি মহাকাশ গবেষণাও জানেন, সেটা নিয়েও নাকি পড়াশোনা করছেন। এইরকম দুর্লভ স্পেসিমেন পশ্চিমবঙ্গে কি করছে? আমি তো বলবো নাসাতে পাঠানো উচিত। রামনবমী হলে বলেন আমি IPL এর ম্যাচ করতে পারবো না, সেই ম্যাচ চলে গেল আসামে, গুয়াহাটিতে। আমার প্রশ্ন, গুয়াহাটিতে কি রামনবমী হয় না? গুয়াহাটিতে বিজেপি সরকার আছে, আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আছেন। হেমন্ত দা যদি একসাথে IPL এবং রামনবমীর ম্যাচ, IPL এর ম্যাচ এবং রামনবমীর মিছিল করতে পারেন, তাহলে বাংলার পুলিশ কেন পারবে না? অপদার্থ তাকে বাংলার পুলিশ অপদার্থ নাকি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ? সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর আপনি যদি অপদার্থ হন তাহলে অনেক পরিশ্রম করেছেন। আপনার ভাইপো আপনাকে ঠেলছে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য, আপনাকে জনগণ ঠেলছে। জনগণ বলছে যে না, আপনার এই চেয়ারে বসে থাকার অধিকার নেই, তবু আপনি লাফিয়ে চেয়ার ধরে থাকছেন, পাশের উপরে উঠে যাচ্ছেন প্রমাণ করার জন্য। আর যা হিসেব দিচ্ছেন, আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। 10 বছর বয়সে মাধ্যমিক দিয়েছেন, 1950-55 মনে হয় আপনার জন্ম। আপনি বলছেন ওখানে নাকি 5 বছর না কত বাড়ানো কমানো আছে, 10 বছর কমানো বাড়ানো আছে। 10 বছর যদি বাড়ানো থাকে, তাতে আপনি এপিডিবিতে যা লিখেছেন তাতে দেখা যাচ্ছে 10 বছর বয়সে আপনি মাধ্যমিক দিয়েছেন, 16 বছর বয়সে আপনি কলেজে পড়তেন, আর তখন থেকে রাজনীতি করতেন, অর্থাৎ বয়স 18 হওয়ার আগে থেকে নাকি আপনি রাজনীতি করেন। আর সেটা দেখে আপনার ভাইপো অনুপ্রাণিত হয়ে চোর ভাইপো 2 বছর বয়স থেকে রাজনীতি করেন, এই রেকর্ড ভারতবর্ষের আর কারো নেই। আপনি জানতাম আগে বাংলা জানেন, গুজরাটি জানেন, নেপালি জানেন, রাশিয়ান ভাষা জানেন, এখন শুনলাম আপনি মহাকাশ গবেষণাও জানেন, সেটা নিয়েও নাকি পড়াশোনা করছেন। এইরকম দুর্লভ স্পেসিমেন, বিজ্ঞানের ভাষায় স্পেসিমেন বলে, বাংলাতে নমুনা বলে। নমুনা শব্দটা মুখ্যমন্ত্রীর জন্য খারাপ, সেজন্য আমি স্পেসিমেন শব্দ ব্যবহার করছি। এই ধরনের এই রকমের দুর্লভ স্পেসিমেন পশ্চিমবঙ্গে কি করছে? আমি তো বলবো নাসাতে পাঠানো উচিত। নাসার বিজ্ঞানীরা তদন্ত করে দেখুক, গবেষণা করে দেখুক, এনার মাথাতে কি এমন বস্তু আছে যে তিনি সর্বগুলো সম্পন্ন। রাশিয়ান ভাষা থেকে শুরু করে, গুজরাটি থেকে শুরু করে সমস্ত ভাষায় পারঙ্গত, বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, বোটানি, জুলজি, বাংলা, ইতিহাস, ভূগোল সব পড়িয়ে দিতে পারেন। কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের প্রয়োজন নাই, শুধু মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই বাংলায় বারবার যুব সমাজের সাথে, আমাদের মহিলাদের সাথে, মহিলাদের সুরক্ষা নেই, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। সেই হাঁসখালি থেকে শুরু করে 24 পরগনায় চলে যান, সেখানে বা কুচবিহারে চলে যান, মহিলাদেরকে নগ্ন করে ঘোরানোর ঘটনা, বা পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছিল এই যে ট্র্যাডিশন, যে পার্ক স্ট্রিট কাণ্ড ঘটার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা একজন মহিলা, তার দেহ ব্যবসায়ী এবং তার কাস্টমারের মধ্যে গন্ডগোল। এই ধরনের মানসিকতার মহিলা আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের ভাবতে সত্যিই লজ্জা লাগে, আমাদের সত্যিই লজ্জা লাগে। যদিও তৃণমূল প্রমাণ বড় বড় করে পোস্টার লেখে বাংলার গর্ব মমতা, কিন্তু আমাদের লজ্জা লাগে যখন আমার মুখ্যমন্ত্রী, তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, তিনি হাঁসখালির একটি বাচ্চা মেয়ে, বয়স 10 বছর আর 16 বছর এরকম বয়স, সে যখন রেপ হয়ে মার্ডার হয় তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেলের নেতার ছেলে দ্বারা, তখন মুখ্যমন্ত্রী বলেন সেই মেয়েটি, বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল, তার অ্যাফেয়ার ছিল। মুখ্যমন্ত্রী, আমার লজ্জা লাগে। তৃণমূল কংগ্রেসের নেতাদের লাগে কিনা জানি না, নান্টু ঘোষের লাগে কিনা জানে না, সোমনাথদের লাগে কিনা জানে না, সঞ্জীব বাবুর লাগে কিনা জানে না, বিজেপির নেতাদের লজ্জা লাগে, বিজেপির সমর্থকদের লজ্জা লাগে, বাঙালির লজ্জা লাগে যে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। এই মুখ্যমন্ত্রী যিনি রামনবমী করতে দিতে চান না, তিনি ভাবেন যে ঈদের নামাজে গেলে পরে ভোট পাওয়া যাবে, একটি সমাজকে ধর্মীয় ভাবে অন্ধ করে তাদের ভোট বাক্স ভরানোর কাজ যে মুখ্যমন্ত্রী করেন, এই ধরনের সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী, যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, যিনি রামনবমী বন্ধ করার চেষ্টা করেন, যিনি বলেন রামনবমী দাঙ্গা করার দিন, মুখ্যমন্ত্রী হিন্দু সমাজ দাঙ্গা করে না, ভারতবর্ষের ইতিহাস বলছে কোনো করেনি। যদি হিন্দু সমাজ দাঙ্গা করার মতো হতো, আজকে হিন্দু সমাজের আরাধ্য দেবতা আপনারা সবাই জানেন ভগবান শিব, সেইখানে সেই মন্দিরের পাশে যে মসজিদ আছে, সেইখানে বছরের পর বছর সেখানে গিয়ে উজু করার নামে পা ধুয়েছে
বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা হিন্দু সমাজ একটা আঙুল তুলে কথা বলেনি, সেখানে শিবলুঙ্গ পাওয়া গেছে উজুখানাতে। হিন্দু সমাজ তবুও শান্ত হয়ে শুনেছে, শান্ত হয়ে দেখেছে। হিন্দু সমাজ বারবার এর জন্য প্রতারিত হয়েছে। হিন্দুর বাড়ি কমতে কমতে বাংলাদেশ, আফগানিস্তান হতে শেষ হতে হতে বর্তমান ভারতবর্ষের মধ্যে সীমায়িত। এই দমদম লোকসভার বেশিরভাগ মানুষ আমার গোত্রের মানুষ, যাদের পূর্বপুরুষ একসময় বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। আমারও পূর্বপুরুষ বাংলাদেশ থেকে বাধ্য হয়েছিলেন পালিয়ে আসতে। কেন হয়েছিলাম আমরা বাধ্য? 2 টাকা কেজি চাল পাবো বলে, নাকি সবুজ সাথী সাইকেল পাবো বলে, নাকি নরেন্দ্র মোদীর দেয়া সেই স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারত পাবো বলে, না দিদিমণির দেয়া স্বাস্থ্য সাথী পাবো বলে? আমরা সেই জন্য পালিয়ে আসিনি, আমরা ধর্মীয় স্বাধীনতার জন্য পালিয়ে এসেছিলাম। আমরা বাধ্য হয়েছিলাম পালিয়ে আসতে, যাতে আমার ঠাকুরটা পালিয়ে এসেছিল, যেন আমার ঠাকুরমা সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের নিচে প্রদীপ জ্বালাতে পারে, সেই জন্য পালিয়ে এসেছিল, সেই জন্য এখানে এসেছিল। আমার ঠাকুরমা স্নান করার পর মাথার সিঁড়িতে যেন সিঁদুর দিতে পারে, গলায় যেন কাঠের মালা পড়তে পারে, আর সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ বলতে পারে, জয় শ্রীরাম বলতে পারে, তার জন্য পালিয়ে এসেছিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।